আমাকে রওনা করতে হবে, কথা ঠিক না? এখন দুনিয়ার মামলা পরিচালনা করার জন্য উকিল ধরা লাগে না? না লাগে না? না লাগে না? আর আখিরাতের মামলার তদবিরের জন্য উকিল লাগে। সেই উকিল হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গরা। দুনিয়ার মামলার ব্যাপারে আমরা উকিলের কাছে এত দৌড়াইলাম, এত সময় খরচ করলাম, কিন্তু আখিরাতের মামলার ব্যাপারে পরিত্রাণের জন্য হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের কাছে আমরা কিন্তু ওই গুরুত্ব দিয়ে কেউ যাই না। যদি আমরা নাই যাই তাহলে ওই মামলার পরিত্রাণ পাবো কি সম্ভব? আর এই যে বলছি হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, হক্কানি তাদের কাছে যাওয়া লাগছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, অকুন মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আপনি পরীক্ষা করে দেখবেন যারা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ এদের সাথে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র আচার আচরণ, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমল আখলাক চরিত্রের যে অনেক পার্থক্য আছে না? আমি ভুল বলছি? ঠিকই বলছি, কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, আসলে যারা এই কথাগুলো গুরুত্ব দেবে তারা কিন্তু সে অনুযায়ী আমলেও গুরুত্ব দেবে, আর যাদের এই কথাগুলো গুরুত্ব আসবে না তাদের আমলের ব্যাপারেও গুরুত্ব আসবে না। এই আমলের ভিতরে গুরুত্ব না আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ এটা বিবেচনার শক্তি মানুষকে আল্লাহ দান করছে না? কোনটা ভালো কোনটা মন্দ এইটা বিবেচনার শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? গরুর মধ্যে আছে, ভেড়ার মধ্যে আছে, ছাগলের মধ্যে আছে। একটা গরুকে আপনি কত বুঝাবেন, যেই মালিক যদি বলে এই আম গাছটা আমি খুব শখ হয়ে আছে, দামও অনেক, তোকে আমি আদর যত্ন তো কম করি না, তোকে প্রয়োজন বোধে আরো ভালো ভালো জিনিস ওই ভুজি সহ সব ব্যবস্থাই করবো, কিন্তু এই আম গাছটা খাইস না। কিন্তু গরুকে যাতে বুঝাবে, গরু বুঝবে, কারণ এই বুঝ তো গরুর মধ্যে আল্লাহ দেয়। এই জন্য দেখবেন পাগল, পাগলের কোনো হিসাব নিকাশ আছে? ওর কোনো সাজা সাজা আছে? ওর কোনো জেল জুলুম আছে? কারণ যখন প্রমাণিত হবে ও পাগল, তখন ওর ব্যাপারে কোনো কোনো কিনা কিনা। কিন্তু পাগলের চক্ষু আছে না, হাত আছে না, পাও আছে না, অন্য অন্য প্রত্যঙ্গ আছে না, কিন্তু শুধুমাত্র ওই যে ব্রেন, ওই যে জেহেন, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনার শক্তি আল্লাহ দান করছে, ওইটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মনে করছেন আমরা ওলামায়ে কেরাম কিছু বুঝি না? আরে বুঝতে শুনলেই তো বুঝে আসছে, বুঝতে শুনলেই তো লম্বা জামা গাইছি, বুঝতে শুনলেই তো দাঁড়িয়ে যাচ্ছি, বুঝতে শুনে আল্লাহর রহমতে হারাম থেকে বাইচে থাকার চেষ্টা করি। ফজরে মুয়াজ্জিন আযান দেয়, ওই শীতের কনকুইনে ঠান্ডার মধ্যেও ল্যাপ তো ফেলাইয়া পাগলের মতো উঠে মসজিদে দৌড়ই না। কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি এই ব্রেন দিয়া যে আসলে দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাবটা কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে আপনারা জানেন কত ইসলামের শত্রু গেল, এই আল্লাহ রাসূলের জমানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে। আজ পর্যন্ত কোরআনুল কারীম থেকে ভুল বের করতে পারছে? বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে ভুল বাড়া করার চেষ্টা করছে তারাই কিন্তু কালিমা হইয়া মুসলমান। আপনারা জানেন ওই যে কানাডা টরেন্টো হচ্ছে কানাডার রাজধানী, এখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। বাইবেল শাস্ত্রের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল, ধর্মীয় খ্রিস্টানদের ধর্মজাত, তার সঙ্গে যখন আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, তখন তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে তিনি যখন দেখলেন কোরআনুল কারীম শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেলেন যে দুনিয়া সৃষ্টির পরে এরকম কোন ইতিহাস, এরকম কোন নজির নাই যে কেউ আজ পর্যন্ত তার লেখনের মধ্যে, তার আবিষ্কারের মধ্যে, তার দর্শনের মধ্যে
কেউ এরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই? আজকে বলতে পারছে? কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুল নাই, অন্তের ভুল নাই। এইটা তিনি পড়ার পরই তিনি যত সামনে অগ্রসর হয় বিশ্বাস করি ততই কোরআনুল কারীম তাকে উল্টা প্রশ্ন করে দেয়, তুই যত ভুল তালাশ করবি এই কালামে করে ভুল পাবি না। এক পর্যায়ে তিনি দেখলেন যে কোরআনুল কারীম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল, মুসলমানদের নবী না, আমাদের নবী না, কথা বলে না? খ্রিস্টানরা কি আমাদের নবী নবী মানে? তারা নবী মানে ঈসা আলাইহিস সালাম, কথা ঠিক না? কিন্তু নিয়ম কি, অন্য ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের নবী বা কেউ যদি নিজে কোনো লেখনী রেখে থাকে, দেখবেন তার গুণকীর্তন, তার বংশের গুণকীর্তন, তার স্ত্রী সন্তানাদের গুণকীর্তন লেখে কিন্তু অনেকাংশে মানুষের আকর্ষণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আপনি পড়ে দেখে যে কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে। এই নবী তো তাদের নবী, প্রশংসা সহকারে একটা সূরাই নাযিল হয়েছে কোরআনুল কারীমের, সূরা মারিয়াম। এইটা পড়ার পর তিনি আওয়াজ থাকতো, তিনি যদি নিজেই কোরআনুল কারীম লিখতেন তাহলে আমাদের নবীর প্রশংসা তিনি কেনই তবে লেখলেন না, তার নামের প্রশংসা এত নাই কেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতে তো চাইবা, আর তার একক ঈসা আলাইহিস সালামের নাম আসতে প্রায় 25 বার এর মতো। আচ্ছা, তিনি এই আলোচনা করার পরে, বিশ্বাস করার পরে ওই জ্ঞান, ওই প্রেম তাকে বলতেছে আর সময় কেমন করিস না, কালী বাবার মুসলমান হয়ে গেছে। শেষ পর্যন্ত গিয়ে তো কালী বাবার মুসলমান হয়ে গেছে। এরকম একটা দুইটা ঘটনা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস। মরিস বুকাইলের নাম শুনছেন? ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি একটা বইও লাগছেন বাইবেল, কোরআন ও বিজ্ঞান, 400-450 খ্রিস্টাব্দে। তিনি ওখানে কোরআনুল কারীম, বাইবেল, তাওরাত, ইনজিল উল্লেখযোগ্য 4 কিতাব, আর আসমানি কিতাবের সংখ্যা নাযিল 160। তিনি রিসার্চ করে দেখে তাম দুনিয়ার ভিতরে অন্য অন্য তাওরাত, ইনজিল, জবুর সহ তালাশ করলেই দেখা যায় লন্ডনের সঙ্গে আমেরিকার তাওরাতের মিল নাই, ইনজিলের মিল নাই, এই জবুরের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে নোক্তার কোনো পরিবর্তন নেই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার তালাশ করে দেখে অন্য অন্য আসমানি কিতাব নাযিল হলো কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কিতাব তিনি হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি স্বয়ং রব্বুল আলামিন। কেমনে সংরক্ষণ করি? একটু আগে দেখছেন ছোট এক বাচ্চা, ওর মাথায় পাগড়ি পরাই দিছি, 30 পারা কোরআনুল কারীম ওর সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছে। দুনিয়ার এমন কোন কিতাব বই পুস্তক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এক দ্বারায় তেলাওয়াত করতে পারে, পড়তে পারে? শুনছেন আজ পর্যন্ত? আমরা শুনি ওরা দেখেও নীতি আছে। কিন্তু কোরআনুল কারীম এরকম ছোট ছোট বাচ্চা তাদের সিনার মধ্যে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এক দায় একসাথে তেলাওয়াত করে। কেমনে হেফাজত করে মালিক বুঝবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন শোনেন, আসলে দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে, না থাকে না? কিন্তু আপনার আমার মৃত্যু বা মৌতের সময় নির্ধারণ করা আছে কার কাছে? এটা মুখ খুলে বলে ঠিক আছে? আছে কেউ জানা আছে এখান থেকে ওখানে যাইতে পারবেন? জানা আছে? এই বাংলাদেশের এক গান গায়ক, অনেকে জানে, এই বিরুষ গাই গান শোনেন না? স্টেজের মধ্যে উঠা গানে কান্দছে, 1 সেকেন্ডের নাই ভরসা, নাই ভরসা কলছে আছে আর ভিতরে পড়ে গেছে। এর বেড়ে দেখে দুনিয়াতে আল্লাহ বলছেন যে তোর মাধ্যমেই দেখাবো। তুই বলতো সেকেন্ডের ভরসা নাই, আসলেই তো নাই।
দেখ কেমনে নাই আস্তের উপরে পড়ে গেছে আর দুনিয়াতে নাই। এই ঢাকা সদরঘাট সেখান থেকে লঞ্চ আছে বরগুনা যাবে, এই নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে। এখন যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পড়ে গেছে, বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর দেখা হয় না, দেখা করতে পারে না, উইরা ছাই হয়ে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনে, এমন কোন ধর্মাবলম্বী নাই যেই ধর্ম যারা বিশ্বাস করে হিন্দু খ্রিস্টান ইহুদি অন্যান্য যে ধর্মাবলম্বী উপজাতি সহ কোন ধর্মাবলম্বী আছে তারা পরকাল বিশ্বাস করেন? এরকম কোন ধর্মাবলম্বী আছে? সবাই বিশ্বাস করে না? করে না? এই আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি না? করি। তাই আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক ফুলে গলা টান করে কেউ বাঁচতে পারে না। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান করে বেঁচে আছে। ঠিক না ঠিক? আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে প্রধান আকাশটা যদি আল্লাহ হুকুম নবী তরিক অনুযায়ী না চলে যায়, কেউ যদি আল্লাহকে হাজিরে দেন, পথ কয়টা? রাস্তা কয়টা? দল কয়টা? আসতে কয়? দুইটা না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কয়টা? কয় গুরু হইল কয়টা? হ্যাঁ, এখন বেহেশতে কারা যাবে? আল্লাহর মেহমান খানায়। জাহান্নামে কারা যাবে? এটা জানা লাগবে না? কথা বেশি লম্বা বলো না, সংক্ষেপ। এটাতে মালিক আল্লাহ। এটাতে মালিক কে? আল্লাহ। দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেহেশতে যাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যারা যাইতে চাও, আল্লাহ শর্ত লাগাইছেন দুইটা কাজ করা লাগবে। একটা হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা আল্লাহ কয়জন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ কয়জন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন। এই যে দেওয়ার মালিক মুখ খুলে বলে আল্লাহ। এই মারুই না বাসুই না মালিক, এই ভালো মন্দ এর মালিক। এই আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝে ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। দেখা যায় আমার মালিক বাদশার বাদশা, রাজার রাজা। আল্লাহ যাকে ইচ্ছা করেন বাদশাহী দেন। আমরা এই 5ই আগস্ট যে ঘটনা মালিক দেখাইলেন, 1 ঘন্টা আগেও মনে হয় আমাদের দেশে যে জালেম শেখ হাসিনা বোঝে না। বুঝছিল বুঝছিল হাতটা করে খাইয়ে দিতে পারে, আমরা খেতেও লাগবে। 1 ঘন্টা ব্যবধানে বুঝে দেন যে একটু আগে বাচ্চা একটু পরেই হয়েছে একেবারে ঘিরে নিত। কথা ঠিক যাবে? ঠিক কে করে? ক্ষমতা দেওয়ার সম্মান দেওয়ার মালিক।